হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জানো তো, তোমাদের কালকে বলেছিলাম না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কালকে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, আর ওখানে মেলা বসেছিল। মেলায় কি কি করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা তো জানোই, আমার যখনই ইচ্ছা হয় আমি মন্দিরে চলে যাই। আমার বেশ ভালো লাগে। মিষ্টির দোকানে চলে এসেছি, এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেব। তারপর এখান থেকে যাব ফুলের দোকানে। চলো তাহলে। জানো তো, ফুলের দোকানটা অন্ধকার ছিল, তাই ভিডিওটা অন্ধকার এসেছে। এখানে মায়ের জন্য একটা মালা নিয়ে নিয়েছি আর গোলাপ নিয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। দেখো মাকে কত সুন্দর লাগছে। এখানে আমি পুজো দিয়ে দিয়েছি, আর মালাটা পুরোহিত মশাই বললেন কাল সকালে দেবেন, কারণ রাত্রিবেলা সব পরিষ্কার হয়ে যাবে সেই জন্য। এখান থেকে চরণামৃত নিয়ে আমি এবার যাব বাইরে, যেখানে ধূপ মোমবাতি জ্বালানো হয় সেখানে আমি ধূপ মোমবাতি নেব। আর জানো তো, সামনেই একটা ধূপ মোমবাতি কেনার দোকানও আছে। ওখান থেকে ধূপ মোমবাতিটা নিয়ে পাশেই জ্বালানো জায়গা আছে, ওখানে জ্বালিয়ে দেব। জানো তো, এখানে মায়ের মন্দিরের সাথে আরও অনেক মন্দির আছে। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে বাবার মন্দির আছে। আজ এখানে অনেক দর্শনার্থীরা উপস্থিত হয়েছেন। সবাই সবার মনস্কামনা পূরণ করার জন্য পুজো দিচ্ছেন, আরতি করছেন। এরপরেই চলে এলাম বজরংবলির কাছে। এখানে একটা বজরংবলিরও মন্দির আছে। কাল তো মঙ্গলবার ছিল, আর বজরংবলির পুজোর দিন ছিল, সেই জন্য ভালোই হলো। একসঙ্গে মায়ের পুজো দেওয়াও হলো, আবার বজরংবলির পুজো দেওয়াও হলো। আবার এটা ভেবেও শান্তি যে তোমাদেরকেও একটু দর্শন করাতে পারলাম। চলো এবার তোমাদের অন্য আর একটা দিকে নিয়ে যাই। এখানে জায়গাটা তো বেশ বড়, চারিদিকে মন্দির যেমন আছে, আর এইখানে কিছুটা পরিমাণ জায়গা আছে যেখানে রাস মেলা বসেছে। হ্যাঁ, এই রাস মেলাটা অনেক পুরানো। প্রথাগতভাবে এখনও বেশ এই মেলাটা সুন্দরভাবে পালিত হয় এখানে। অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন কিসের মেলা, সেই জন্য বললাম এটা রাসমেলা। প্রতি বছর এই মাসেই এরকম এখানে রাসমেলাটা উদযাপন করা হয়। কাল তো এখানে ভিড়টা অনেক কম ছিল, বেশি ভিড় হয় শনিবার আর রবিবার। তোমাদের কারোর বাড়ির কাছাকাছি এরকম ধরনের মেলা হয়? যদি মেলা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখানে যেগুলো করা আছে সেগুলো কি বলো তো, এখানে বিভিন্ন রকমের মূর্তি দিয়ে বিভিন্ন রকমের স্টোরি এখানে দেখানো হয়। এখানে মিউজিক হয় বা কোনো ভয়েস দিয়ে নাটকের ছন্দে এগুলোকে করা হয়ে থাকে। এগুলো দেখতে খুব সুন্দর লাগে, বিশেষ করে বাচ্চারা যারা আছে তারা এখানে এসে খুব মজা পাবে। শুধু বা আমি বাচ্চারাই কেন বলছি, আমরা বড়রাও এখানে ঘুরে খুব আনন্দিত হই। এবার তোমাদের নিয়ে যাব একটু মেলার দিকে। মেলা বলতে যেখানে খাবার জিনিসের দোকান। মেলা মানেই তো চীনাবাদাম ভাজা, গুড় কটকটি, খাজা, গজা, আরও কত কি। দেখো এরা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মানে এগুলো দেখলেই মনটা খুব ভালো হয়ে যায়। খাই বা না খাই, আমার দেখতেই তো ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি সুন্দর করে ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পিকু আমাকে বলে দিয়েছে এখান থেকে একটু জিলিপি নিয়ে আসতে, কারণ পিকু আজকে আসেনি, আমি একা এসেছি, ওই জন্য ওর জন্য একটু জিলিপি নেব। আর আমার যেটা সব থেকে বেশি পছন্দ এখানে, সেটা হলো বাদাম। কিছুটা পরিমাণ চীনা বাদামও আমি এখান থেকে নিয়ে নেব। জানো তো, এর আশেপাশে আরও অনেক জিনিসের দোকান বসেছে, যেমন সাজার জিনিসের দোকান, খেলনার দোকান, বাসনের দোকান, বিভিন্ন রকমের দোকান আছে ভেতর দিকে, কিন্তু আমরা সেই দিকে আর গেলাম না। জানো তো, রাস্তার ধারে আরও অনেক ছোট ছোট দোকান বসেছে। যাওয়ার পথে সেই দোকানগুলোতে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে যাব, কিন্তু ওখানে বেশি লাইট নেই, অন্ধকার। আর চোখে পড়ল জিলিপি ভাজা। বেশ আগ্রহের সাথে একটু এগিয়েই গেলাম জিলিপির একটু ভিডিও করব বলে। ওনাকে বললাম যে আমি আপনার একটু ভিডিও করতে পারি। উনি খুব খুশি হলেন, সেই জন্য ভাবলাম একটু করেই নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জানি এইগুলো খুবই সামান্য ব্যাপার, অনেক জায়গাতেই ভাজে, এটা আবার নতুন কি, কিন্তু আমার কাছে এইগুলোর অনেক মূল্য আছে। আমার বেশ ভালো লাগে দেখতে। আর যদি আমার মতো কেউ থাকো তোমরা, তাহলে হয়তো তোমাদেরও ভালো লাগবে। দেখো কি সুন্দর করে করে দিচ্ছে না, ওদের হাতের আলাদাই একটা কায়দা আছে। আর প্রতিটা সাইজ একই রকম হচ্ছে, চোখের নিমেষে
পুরো কড়াটা ভরে গেল। দেখো বেশ ভালো লাগলো। এখানে ভিডিও করছিলাম, হঠাৎ দেখি একটা বোন এসে আমাকে ডাকছে। এই ভিডিওটা আমি সকালবেলা শেয়ার করেছিলাম, ও আমার সাথে কি গল্প করেছে। ও আমাকে এসে বলছে, তুমি ভিডিও বানাচ্ছ দিদি? আমি বললাম হ্যাঁ। আমি বললাম তুই বানাবি? ও বলে হ্যাঁ। ও খুব মিষ্টি, আমার সঙ্গে ওইটুখানি সময়ের মধ্যে কি সুন্দর মিশে গেল, আর ও আমার মনটা ছুঁয়ে নিল। সমাজের এই দুরকম চিত্র চোখের সামনে কেমন লাগে না? কিছুজন মানুষ আছে যারা হাসি খুশি আনন্দ করতে গেছে মেলায়, ঘুরতে গেছে, খেতে গেছে, আর এইটুকু একটা ছোট্ট বাচ্চা মেলায় ঘুরতে না, কাজ করতে গেছে। জানো তো, আমার ইচ্ছা আছে আর একদিন যাব ওর সঙ্গে দেখা করতে। এই মেলাটা তো প্রায় অনেক দিনই থাকবে, একদিন সুযোগ হলে ঠিক যাব, ওর সাথে দেখা করব, আর তোমাদেরকেও আবার ওর সাথে দেখা করাবো, ঠিক আছে? এবার বেরিয়ে এলাম রাস্তার দিকে। রাস্তার ধারেও অনেক ছোট ছোট দোকান বসেছে। এবার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। মেলায় আসলে ভালো মন্দ অনেক অভিজ্ঞতা হয়, আর সেগুলো আমাদের স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকে। সেরকমই আজকের এই দিনটা আমার স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমাদের সঙ্গে আজকের গল্প এতটাই। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।